সো এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আপনারা কিভাবে আপনাদের ফটো দিয়ে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তার জন্য আমাদের প্রয়োজন পড়বে পিক্সেল ল্যাব এবং ইনশট নামের দুটি অ্যাপে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। পিক্সেল অ্যাপটি ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে এখান থেকে আপনারা ঠিক এই আইকনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ট্রান্সপারেন্ট একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। তারপরে এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে একটা শেপ সিলেক্ট করবেন। তো আমরা এখানে একটা ফটো ফ্রেম বানাবো, তো শেপটাকে আমরা ফটো ফ্রেম অনুযায়ী এখানে বসিয়ে নেব। তো বসানো কমপ্লিট হয়ে গেলে আমরা এই শেপটাকে ঠিক মাঝামাঝি অপশনে নিয়ে আসবো। তার জন্য আমরা ঠিক এই আইকনটাতে ক্লিক করব এবং এই আইকনে ক্লিক করার পরে আমরা এখান থেকে এখানে ক্লিক করে আমরা আমাদের ফ্রেমটাকে মাঝামাঝি নিয়ে আসবো। ওকে, তারপরে এখান থেকে আমরা ইম্পোর্ট একটি অপশন পেয়ে যাবো। ইম্পোর্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা আমাদের একটা যে কোনো ফটো সিলেক্ট করে দেবো। তো আমরা এখান থেকে এই ফটোটাকে সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমরা ফটোটাকে ক্রপ করে নেব। তো আমরা ফটোটাকে এই রেশিওতে ক্রপ করব। দেন এখান থেকে আমরা এখানে নিয়ে আসবো। তারপরে এটাকে আমরা ফ্রেমের সাথে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেব। তো বসানো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা এটাকে ঠিকঠাক মতো বসাবেন। তারপরে এখান থেকে সেভ আইকনে ক্লিক করে এখান থেকে সেভ এস ইমেজ, তারপরে এখান থেকে পিএনজি মোডে এটাকে আপনারা আলট্রা দিয়ে সেভ করে নেবেন। তো একইভাবে কিন্তু আপনি আপনার বাকি যে ফটোগুলো আছে সবগুলো ফটোকে এইভাবে কিন্তু ফ্রেমের মতো করে সাজিয়ে নেবেন। তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন আপনাদের মেন যে ভিডিও আছে সেই ভিডিওটা আপনার গ্যালারি থেকে প্লে করবেন। তারপরে এখান থেকে ভিডিওটাকে আপনারা পোস্ট করে ভিডিও শুরু থেকে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম। তো স্ক্রিনশট নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার আমাদেরকে চলে আসতে হবে আবারও যে পিক্সেল ল্যাব অ্যাপটিতে, এবং পিক্সেল ল্যাব অ্যাপে আসার পরে এখান থেকে প্রথমে আমরা এই আইকনটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা সিলেক্ট করব এবং স্ক্রিনশটটাকে আমরা ক্রপ করে নেব। তো আমরা স্ক্রিনশটটাকে এইভাবে ক্রপ করে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা প্রথমে প্লাস আইকনের উপরে ক্লিক করব। দেন এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। এখন আমরা যে ফটোগুলো ফ্রেম আকারে সেভ করেছিলাম সেই ফটোগুলো এখান থেকে সিলেক্ট করবো। তো আমরা প্রথম ফটোটাকে সিলেক্ট করলাম। তারপর ফটোটাকে আমরা একটু ছোট করে আমরা ঠিক একটা আপনাদের মতো যে কোনো পজিশন আপনারা বসিয়ে নিতে পারেন। তো আমরা এই ফটোটাকে আমরা এই পজিশনে বসিয়ে নিলাম। তারপরে এখানে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা ঠিক এই আইকনটাতে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা চলে আসবেন, দেখবেন 3D রুট নামে একটি অপশন আছে, এই 3D রুট অপশনে চলে আসবেন এবং এইখান থেকে আপনারা নিচের ট্যাগে দিয়ে আপনার ফটোটাকে আপনার একটু 3D মুড করে মানে আপনার ফ্রেম অনুযায়ী বসিয়ে নেবেন। তো এখান থেকে আমরা আবার দ্বিতীয় ফটোটি সিলেক্ট করব। তো একইভাবে আমরা একই কাজগুলো করব। আমাদের ফটোগুলো আমাদের যে পজিশন আছে সেই পজিশন অথবা আমাদের ফ্রেমের যে কোনো জায়গায় আমরা বসিয়ে নেব। তো সবগুলো ফটোকে আপনারা এখানে আস্তে আস্তে ইম্পোর্ট করে নেবেন। তো ইম্পোর্ট করে আমি আমাদের ফটোগুলো ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আবার আপনারা ঠিক এই আইকনটাতে ক্লিক করে দিবেন এবং এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ট্রান্সপারেন্ট যে ব্যাকগ্রাউন্ড আছে এটা নিয়ে নেবেন। তারপর এখান থেকে আবারও সেভের উপরে ক্লিক করবেন এবং এখান থেকে পিএনজি ফরম্যাটে এটা সেভ করে নেবেন। শর্ট যে অ্যাপটি আছে অ্যাপটি ওপেন করবো। তারপরে এখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করব। তো আমরা অরিজিনাল যে ভিডিওটা আছে আমরা সেই ভিডিওটাকে সিলেক্ট করবো, সেটাতে আমরা আমাদের ফটোগুলো বসাতে চাচ্ছি। তো আমরা ভিডিওটা ওপেন করলাম। তারপরে এইখান থেকে আমরা চলে আসবো প্রথমে পিআইপি একটি অপশন আছে, পিআইপি অপশনে। তারপরে এখান থেকে ফটোতে চলে আসবো এবং আমরা যে ফটোগুলো সেভ করেছিলাম পিক্সেল অ্যাপ থেকে সেই ফটোটা সিলেক্ট করবো। দেন এখান থেকে আমরা এটা কিছুটা জুম করে নেব। জুম করে নেওয়ার পরে এখান থেকে আমরা এই ফটোটাকে ফ্রেমের সাথে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেব। তারপরে এখান থেকে আমরা আমাদের ফটো লেয়ারটাকে পুরো ভিডিও জুড়ে অ্যাড করে দেবো। ওকে, তারপরে এখান থেকে আমরা একটি কি ফ্রেম পেয়ে যাবো, এই কি ফ্রেমের উপরে ক্লিক করে দেবো। তো কি ফ্রেমের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা একদম লাস্টের দিকে চলে আসবো। একদম লাস্টের দিকে আসার পর আমরা লাস্টের একটু আগে ফ্রেমটাকে নিয়ে আসবো। তারপরে এখান থেকে আবার কি ফ্রেমের উপরে ক্লিক করব। দেন আমরা আমাদের ফটো ফ্রেমটাকে একদম জুম আউট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে জুম আউট করছি। আপনারা আপনাদের এই ফটো ফ্রেমটাকে একদম জুম আউট করে ভিডিওর বাইরে নিয়ে যাবেন। তো এইভাবে নিয়ে যাওয়ার পরে এখন আমরা এই টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন শুরু চলে আসবো এবং আমরা যদি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু একদম সুন্দরভাবে অ্যানিমেশন হয়ে গেছে। ওকে, এবার আমরা আবার শুরুতে চলে আসবো এবং এখানে একটা মিউজিক অ্যাড করবো। তার জন্য আমরা মিউজিক আইকনে ক্লিক করবো এবং এখান থেকে আমরা আমাদের পছন্দের যে কোনো একটা মিউজিক অ্যাড করে নেব। তো মিউজিক অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এবার আমাদের সেভ করতে হবে। তার জন্য উপরের দিকে আমরা একটা সেভ আইকন পেয়ে যাবো। ওই সেভ আইকনে ক্লিক করে আমরা রেজুলেশনটাকে সিলেক্ট করবো। দেন এখান থেকে আমাদের ভিডিওটা আমরা এক্সপোর্ট করে নেব। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট।